হ্যালো বন্ধুরা, আমি সুজাত। ওয়েলকাম ব্যাক টু প্রেয়ার স্টেপ টেকনোলজি চ্যানেলে। আজকে এই ভিডিওটার মধ্যে আমরা ডিসকাশন করবো হচ্ছে আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারে আসা জ্যামিতির কিছু কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। তো জ্যামিতির বেসিক্যালি শুধুমাত্র বলবো না, এখানে জ্যামিতি এবং পরিমিতি মিলিয়ে আছে। তো যারা মিলিয়ে হচ্ছে ভিডিওটা দেখবে, আমি বলবো তোমাদের কমপ্লিট ভিডিও দেখো, আমরা অনেক কিছু এখান থেকে শিখতে পারবো। আর যারা মিলিয়ে হচ্ছে প্র্যাকটিস করতে চাও, ভিডিওটা কমপ্লিট দেখো, প্রপারভাবে প্র্যাকটিস করো। তো ফার্স্ট কোশ্চেন যেটা দেখো আমাদের বলেছে, ইন ট্রায়াঙ্গেল হচ্ছে এবিসি, একটা ত্রিভুজের মধ্যে ডিই প্যারালাল হচ্ছে বিসি, মানে ডিই হচ্ছে সমান্তরাল, এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। ডি হচ্ছে সমান্তরাল সরলরেখা কার বিসির, হুইচ ইন্টারসেক্টস হচ্ছে এবি টু ডি অ্যান্ড এসি টু ই। যেখানে আমাদের ডি যে সরলরেখাটা আছে সেটা আমাদের হচ্ছে এবিকে হচ্ছে ডি বিন্দুতে আর এসিকে এই বিন্দুতে ছেদ করেছে। যদি আমাদের এডি আর বিডির এদের যদি অনুপাত 2:3 হয়, অ্যান্ড বলেছে দ্য এরিয়া অফ ট্রাপিজিয়াম হচ্ছে বিডিএসি ইজ হচ্ছে 63 সেন্টিমিটার স্কোয়ার, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এডিই। অনেকে আমাকে বলো যে স্যার এই কোশ্চেনগুলো আমাদের বাংলায় নিলে সুবিধা হয়। আমিও বুঝতে পারছি বাংলায় নিলে অনেকের সুবিধা হবে। তো বেসিক্যালি আমাকে কী করতে হয়, বেসিক্যালি আমি এইটা মিললে হচ্ছে পার্টিকুলার একটা বুক থেকে যেহেতু এই কোশ্চেনগুলো বানাচ্ছি, তো আবার যদি আমি বাংলায় করতে যাই অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায়, তাই আমি মিলে হচ্ছে ওখান থেকে ডাইরেক্ট ছবি নিয়েই কোশ্চেনগুলো যেহেতু বানাই, তাই আমি মিলে কোশ্চেনগুলো ইংরেজিতে থাকে। তো আমি মিলে টার্মগুলো তোমাদের প্রত্যেকটা বুঝিয়ে দেবো, তোমরা জাস্ট একটু খাতার মধ্যে প্রত্যেকটা হচ্ছে ওয়ার্ডের মানেটা একটু বাংলায় লিখে নেবে। তো দেখো বেসিক্যালি আমাদের ত্রিভুজ বলেছে হচ্ছে এবিসি, একটা ত্রিভুজ আমাদের আছে হচ্ছে এবিসি, একটা ত্রিভুজ আছে এবিসি। এই ত্রিভুজের আমাদের বলেছে ডি যে ডি সরলরেখাটা বিসির সমান্তরাল, তাহলে বিসি সমান্তরাল বিসি সরলরেখা এটা হয়ে গেল। তাহলে এটা যে সমান্তরাল সরলরেখা সেটা আমরা বলবো হচ্ছে ডিইকে। এবার দেখো এই ডি যে সমান্তরাল সরলরেখার সেটা কিন্তু এবিকে হচ্ছে ডি বিন্দুতে, তাহলে এবি সরলরেখাকে হচ্ছে ডি বিন্দুতে আর এসি সরলরেখাকে ই বিন্দুতে ছেদ করেছে। আশা করি এটুকু বোঝা গেল। এবার আমাদের এডি আর বিডির যে অনুপাত, তাহলে এডি আর বিডি এদের অনুপাত কত দেওয়া আছে আমাদের, এদের অনুপাত আমাদের দেওয়া আছে হচ্ছে 2:3। আমাদের বলেছে ট্রাপিজিয়াম হচ্ছে বিডিইসি, তাহলে বিডিইসি এই যে ট্রাপিজিয়ামটা, এই যে একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামটার আমাদের ক্ষেত্রফল কত বলা আছে, যেটা হচ্ছে 63 বর্গ সেন্টিমিটার। আমাদের বলেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হচ্ছে এডি, তাহলে এডিই এই যে ট্রায়াঙ্গেলটা আছে এটার ক্ষেত্রফল আমরা কত বলবো। তো দেখো এটার ক্ষেত্রে আমরা এরকমভাবে করব, যেহেতু আমাদের এই সরলরেখাটা আর এই সরলরেখাটা হচ্ছে সমান্তরাল, তাহলে বেসিক্যালি আমরা বলতে পারি যে এই কোণটা আর এই কোণটার মান হচ্ছে সমান। কেন? কারণ যখন দুটো সরলরেখা সমান্তরাল হয়, যদি এইভাবে যদি একটা সরলরেখা দুটো সরলরেখা ছেদ করে, তখন এই কোণটার এই কোণটার মান সমান হয়, কারণ এই দুটো হচ্ছে অনুরূপ কোণ। সেমভাবে আবার এই কোণটার এই কোণটাও সমান, অনুরূপ কোণ। আর এই কোণটা যেটা আছে এটা হচ্ছে ছোট ত্রিভুজেরও কোণ, আবার এই কোণটাই কিন্তু আবার বড় ত্রিভুজেরও কোণ। তাহলে আমরা বলতে পারি এই যে ছোট যে ত্রিভুজ যেটা হচ্ছে এডিই আর বড় যে ত্রিভুজ হচ্ছে এবিসি, এই দুটো আমাদের হয়ে গেলো সাদৃশ্য। এবার যখন দুটো ত্রিভুজ সাদৃশ্য হবে, তাহলে দেখো এখানে আমাদের বলেছে হচ্ছে এডি আর বিডির যে অনুপাত দেওয়া আছে 2:3। তাহলে আমরা যদি বলি এডি যেটা আছে, এডি যদি আমরা 2 বলি, তাহলে আমরা এবি কত বলতে পারি, তাহলে এবি কিন্তু আমরা বলবো হচ্ছে 2 আর 3 যোগফল, অর্থাৎ এবি তাহলে আমরা বলবো হচ্ছে 5, এই পুরোটা 5 বলবো। এবার এই দুটো ত্রিভুজ এডিই ত্রিভুজ আর এবিসি ত্রিভুজে যদি আমরা ক্ষেত্রফলের অনুপাত বলতে চাই, তাহলে আমরা কি করব, শুধুমাত্র তাদের হচ্ছে বাহুর উপরে স্কোয়ার করে দেবো, অর্থাৎ 2 স্কোয়ার করলে আমরা বলবো 4 আর এদিকে 5 স্কোয়ার। তাহলে এটা কিন্তু আমাদের হবে হচ্ছে ত্রিভুজ এডিই আর ত্রিভুজ এবিসি তাদের ক্ষেত্রফলের অনুপাত, যেটা আমরা বলতে পারি হচ্ছে 4 অনুপাত হচ্ছে আমাদের 25। বোঝা যাচ্ছে? এবার দেখো যদি আমরা ত্রিভুজ এবিসি যেটা আছে সেটা যদি ক্ষেত্রফল 25 বলি, আর ত্রিভুজ এডি তার ক্ষেত্রফল যদি আমরা 4 বলি, তাহলে 25 থেকে যদি 4 মাইনাস করে দিই আমরা পাবো হচ্ছে 21। তাহলে এই ক্ষেত্রফলটা কতটুকু পোর্শনের, আমরা বলতে পারি এইটুকু পোর্শনের, অর্থাৎ বিডিইসির ক্ষেত্রফল সেটা আমরা কত পেলাম 21। সেই 21-এর মান এখানে কত বলা, 63, তাহলে আমরা বলবো 21-এর মানই আমাদের 63। এই হিসাব মতো আমরা 1-এর মান কত বলবো, 3। আমরা বের করব 4-এর মান, তাহলে 4-এর মান কত দাঁড়াচ্ছে, 12। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ যেটা আমাদের হচ্ছে এডি তার ক্ষেত্রফল আমাদের হয়ে গেল 12। আশা করি ক্লিয়ার হলো। যদি আমরা একবারে বুঝতে না পারি, আমরা ভিডিওটাকে রিপিট করে 2-3বার করে দেখব, আমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর তারপরেও যদি আমরা বুঝতে না পারি, তোমরা আমাকে কমেন্ট সেকশনে সেটা কমেন্ট করতে পারো, আমি সেটা আবার নেক্সট ভিডিওতে ক্ল্যারিফাই করে দেবো। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা বলেছে আমাদের দ্য অ্যালটিটিউড অফ এ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল যে শব্দটা আছে এটার মানে হচ্ছে সমবাহু, ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ, আর অ্যালটিটিউড যেটা আমাদের আছে সেটা হচ্ছে উচ্চতা। তার মানে আমাদের কোনো একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা বলা আছে যেটা হচ্ছে 12 সেমি। আমাদের বের করতে হচ্ছে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। পেরিমিটার মানে কি, আমাদের পরিসীমা। তাহলে কোনো একটা সমবাহু ত্রিভুজের আমাদের উচ্চতা বলা আছে হচ্ছে 12 সেন্টিমিটার।
আমরা কি বের করব? পরিসীমা। দেখো কোনো একটা সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যই আমরা বলতে পারি হচ্ছে সমান। উচ্চতার ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি? উচ্চতা মানে আমরা বলি হচ্ছে √3/2 ইন্টু হচ্ছে বাহু। এই উচ্চতা আমাদের এখানে কত বলা? সেটা হচ্ছে 12। তাহলে আমরা বেসিক্যালি উচ্চতার জায়গায় লিখবো হচ্ছে 12। এখান থেকে আমরা বলছি √3/2 ইন্টু আমাদের হচ্ছে এ। যদি আমরা 2 দিয়ে 12কে গুণ করে দিই তাহলে আমরা বলবো হচ্ছে 24 সমান সমান হচ্ছে √3a। বলতে পারি এর মান কত বলবো? 24 ভাগ হচ্ছে আমাদের √3, এই যে বলবো। এবার আমাদের বের করতে কি বলেছে? বের করতে আমাদের বলেছে হচ্ছে পরিসীমা। পরিসীমা মানে কি? তিনটা বাহুকে যোগ করা, অর্থাৎ পরিসীমা বেসিক্যালি আমরা বলতে পারি হচ্ছে 3a, অর্থাৎ 3 গুণন 24 বাই আমাদের হচ্ছে √3। তাহলে এই √3 দিয়ে যখন আমরা 3কে কেটে দেবো তাহলে আমাদের কিন্তু আরেকটা √3 পড়ে থাকবে। তাহলে আমরা পরিসীমা বলতে পারি হচ্ছে 24√3। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনটা বলেছে দ্য লেন্থ অফ দ্য হাইপোটেনিয়াস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 13 সেন্টিমিটার। হাইপোটেনিয়াস মানে কি? হাইপোটেনিয়াস মানে আমরা লিখে রাখবো হচ্ছে অতিভুজ। রাইট অ্যাঙ্গেলড মানে আমাদের হচ্ছে সমকোণী ত্রিভুজ, অর্থাৎ কোনো একটা সমকোণী ত্রিভুজ আছে। এই সমকোণী ত্রিভুজের যেটা আমাদের অতিভুজ সেটা আমাদের বলা আছে 13 সেন্টিমিটার। আমাদের বলেছে লেন্থ অফ দ্য হচ্ছে ওয়ান অফ দ্য হচ্ছে আদার টু সাইডস ইজ 5 সেন্টিমিটার। বলেছে এই যে দুটো বাহু আছে তার মধ্যে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। আমরা লম্বটাই ধরে নিলাম 5 সেন্টিমিটার। আমাদের বলেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে ব্যাপারটা দেখো, আমাদের মিলেছে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। আমরা বেসিক্যালি এটু মাথায় প্রত্যেকেই জানি যে আমরা জানি হচ্ছে অতিভুজের উপরে স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা আমাদের কখন প্রযোজ্য হয়? যখন আমাদের ত্রিভুজটা সমকোণী হয়। তাহলে অতিভুজ কত আমাদের? 13। তাহলে আমরা বলতে পারি 13 স্কোয়ার। লম্ব কত আছে? 5, অর্থাৎ আমরা বলবো 5 স্কোয়ার। আর ভূমির জায়গায় আমি এক্স লিখবো, তাই বলবো এক্স স্কোয়ার। 13 স্কোয়ার করলে 169, 5 স্কোয়ার করলে 25। তাহলে 169 থেকে 25 মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 144, যেটা আমাদের হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমরা এক্সের মান কত বলবো? তাহলে এক্সের মান আমরা বলবো হচ্ছে 12। তাহলে আমরা ভূমিটা বলতে পারি হচ্ছে 12 সেন্টিমিটার। আমাদের বের করতে বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল, তাই আমরা ফর্মুলা বলবো হাফ গুণন আমাদের হচ্ছে ভূমি হচ্ছে 12 আর উচ্চতা আমাদের হচ্ছে 5। তাহলে এই আমাদের হয়ে গেল ক্ষেত্রফল। 2 দিয়ে 12 কাটলে হচ্ছে 6, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 30। তাহলে অপশন সি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এবার দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি মেনলি আমাদের হচ্ছে কিছু কিছু বেসিক হচ্ছে স্কোয়ার ফর্মুলা জানা থাকে তো আমাদের এত কিছু করারও প্রয়োজন নেই। দেখো ব্যাপারটা এরকম, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সবসময় মাথায় রাখবো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে 5 স্কোয়ার হয়। অর্থাৎ যদি আমরা বলি ভূমি আমাদের 3, লম্ব আমাদের 4, তাহলে অতিভুজ আমাদের সবসময় হবে 5। সেমভাবে যদি আমাদের ভূমি 5 হয়, লম্ব আমাদের 12 হয়, তাহলে আমাদের অতিভুজ সবসময় হবে 13। তাহলে দেখো এইটুকু যদি আমাদের জানা থাকে তাহলে যখন আমরা দেখছি অতিভুজ আমাদের 13 আর ভূমি আমরা বলছি হচ্ছে 5 বা লম্বই বলছি 5, তাহলে ক্লিয়ারলি আমাদের ভূমিটা হয়ে যাচ্ছে 12। সেমভাবে আমরা এটাও মাথায় রাখতে পারি, যেমন মনে করো আমরা বলতে পারি হচ্ছে 8 স্কোয়ার প্লাস হচ্ছে 15 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 17 স্কোয়ার। তাহলে এক্ষেত্রে যদি অতিভুজ যদি 17 হয় তাহলে লম্ব আমাদের হয়ে যাবে 8, তো ভূমি আমাদের হয়ে যাবে 15। সেমভাবে তোমরা মনে রাখতে পারি হচ্ছে 20 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 29 স্কোয়ার। অর্থাৎ যদি অন্তিভুজ আমরা হচ্ছে 29 বলি তাহলে সেক্ষেত্রে আমাদের ভূমি হয়ে যাচ্ছে 20, তো লম্ব আমাদের হয়ে যাচ্ছে 21। ক্লিয়ার? তাহলে এই মোটামুটি আমাদের যদি স্কোয়ারগুলো একটু জানা থাকে তাহলে কিন্তু আমাদের হচ্ছে অনেক ক্যালকুলেশন সহজ করা যায়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটা বলেছে দ্য লেন্থ অফ দ্য 3 সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর হচ্ছে 12 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার আর 21 সেন্টিমিটার রেসপেক্টিভলি। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে আমাদের বলেছে কোনো একটা ত্রিভুজ আছে যেই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। একটা বাহুর দৈর্ঘ্য 12, তো দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 15, তো তৃতীয় বাহুর দৈর্ঘ্য আমাদের 21। আমাদের বের করতে হবে হচ্ছে ক্ষেত্রফল, অর্থাৎ এরিয়া বের করতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা কি করি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে ফর্মুলা আমরা মনে রাখবো এস ইন্টু হচ্ছে এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস আমাদের হচ্ছে সি। এসটা কি? এসটা আমাদের হচ্ছে অর্ধ পরিসীমা, যেখানে এস মানে আমরা বলতে পারি হচ্ছে 3টা বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ। পরিসীমা মানে আমরা কি জানি? 3টা বাহুর যোগফল 12 প্লাস 15 প্লাস আমাদের হচ্ছে 21। আর যেহেতু অর্ধ পরিসীমা বের করবো আবার 2 দিয়ে আমরা ভাগ দেবো। তাহলে 12 আর 15 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 27, 27 আর 21 যোগ করলে হচ্ছে 48, আর 48কে যখন আমরা 2 দিয়ে ভাগ দেবো তখন আমরা পাবো হচ্ছে 24। তাহলে এসের জায়গায় আমরা লিখবো হচ্ছে 24। 24 থেকে আমরা যদি 12 বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 12। 24 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 9, আর 24 থেকে যদি আমরা 21 বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 3। এবার করে নাও ক্যালকুলেশন।
তাহলে 24কে আমরা কি লিখতে পারি, 24কে আমরা লিখতে পারি হচ্ছে 12 গুণন হচ্ছে 2। এখানে একটা 12 আছে, তাহলে 12 থাকুক, 9 9-এর মতো থাকুক, আর এখানে আমাদের একটা 3 আছে। দেখো দুটো 12 আছে, তাহলে আমরা একটা 12 বের করতে পারি। 9-এর বর্গমূল করলে আমরা পাবো হচ্ছে 3, আর 2 আর 3 গুণ করে 6 আমাদের ভিতরেই থেকে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কত আছে, সেটা হচ্ছে 36√6। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেনটা বলেছে দ্য ট্রাইঙ্গেল হ্যাজ হচ্ছে সাইডস অফ লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রাইঙ্গেল। একই ধরনের অঙ্ক, তোমরা চাইলে মিলে এবার নিজেরা ট্রাই করতে পারো। এখানেও আমাদের কি প্রয়োজন, প্রথমত প্রয়োজন হচ্ছে অর্ধপরিসীমা। তো অর্ধপরিসীমা আমরা কত বলবো, 3টা বাহুকে শুধুমাত্র যোগ করে 2 দিয়ে ভাগ। 5 + 7 + 10 ভাগ হচ্ছে 2। 5 আর 7 যোগ করলে 12, 12 আর 10 যোগ করলে 22, আর 22কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আমরা বলবো হচ্ছে 11। এরিয়া সমান সমান আমরা কি বলবো, √s, এখানে আমাদের হচ্ছে s - a, এখানে আমরা বলবো s - b, তো এখানে আমাদের হচ্ছে s - c। তাহলে s এর জায়গায় আমরা বলবো হচ্ছে 11, 11 থেকে 5 বিয়োগ করলে 6, 11 থেকে 7 বিয়োগ করলে 4, আর 11 থেকে 10 বিয়োগ করলে 1। তাহলে এবার করে নাও, তাহলে 4-এর বর্গমূল করলে আমরা পাবো হচ্ছে 2, 11 আর 6কে যদি আমরা আর ভাঙতেও পারছি না, তাহলে আমাদের 66 ভিতরেই থেকে যাবে। তাহলে আমাদের অ্যান্সার 2√66। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 6 নম্বর যদি আমরা কোশ্চেনটাও দেখি, 6 নম্বর আমাদের কোশ্চেনটা বলেছে ইফ দ্য এরিয়া অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল মানেই আবার আমরা মনে করে নেব সমবাহু, অর্থাৎ কোনো একটা সমবাহু ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল বলা আছে 25√3। দেন দ্য লেন্থ অফ দ্য ইচ সাইড অফ এ ট্রায়াঙ্গেল। তাহলে আমাদের বলেছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, ক্ষেত্রফলের আমাদের ফর্মুলা হয় √3 বাই হচ্ছে 4, বাহুর উপরে স্কোয়ার। এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, যেটা আমাদের এখানে বলা হচ্ছে 25√3। 25√3 নিচে আমি 1 ধরে নিতে পারি। এই √3 আর এই √3 তো কেটে যাবে। তাহলে আমরা a স্কোয়ার সমান কত বলবো, 25 গুণন হচ্ছে 4, অর্থাৎ 100। আর a সমান কত বলবো, 100-র বর্গমূল 10। তাহলে আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজের যেটা বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে 10। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেনটা বলেছে দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর হচ্ছে 15 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার এবং 41 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ইটস অ্যালটিটিউড করেসপন্ডিং টু দ্য সাইড উইথ এ লেন্থ অফ হচ্ছে 28 সেন্টিমিটার। বলেছে কোনো একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে, 15 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার আর 41 সেন্টিমিটার। আমাদের বলেছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইটস অ্যালটিটিউড করেসপন্ডিং টু দ্য সাইড উইথ এ লেন্থ অফ হচ্ছে 28 সেন্টিমিটার। যে বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার, সেই বাহুর উপর যদি আমরা একটা লম্ব টেনে নিই, তাহলে সেই লম্বের দৈর্ঘ্য আমাদের কত হবে সেটাই আমাদের বের করতে হবে। তো প্রথমত দেখো, আমরা যে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি, আমরা প্রথমত বলবো হচ্ছে অর্ধপরিসীমা, অর্থাৎ 3টা বাহুকে যোগ করে, এদিকে আমাদের হচ্ছে 28, এদিকে আমাদের 15 আর এদিকে আমাদের 41, 3টা বাহুকে যোগ করে তার 2 দিয়ে ভাগ, এটা আমরা বলতে পারি অর্ধপরিসীমা। তাহলে হচ্ছে 41 আর 15 যোগ করলে আমরা বলতে পারি 56, আর 56 28 যোগ করলে আমরা বলতে পারি 84, 2 দিয়ে ভাগ দিলে আমরা বলতে পারি হচ্ছে 42। তাহলে ক্ষেত্রফল আমরা কত বলবো, √s ইন্টু হচ্ছে s - a। তাহলে 42 থেকে 28 মাইনাস করে দাও, তাহলে আমরা বলবো হচ্ছে 14। যদি আমরা 42 থেকে 15 মাইনাস করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 27, আর যদি 42 থেকে আমরা 41 মাইনাস করে দিই তাহলে আমরা বলবো হচ্ছে 1। তাহলে এই আমাদের হয়ে যাবে ত্রিভুজের ক্ষেত্রফল। 42 আমরা কি লিখতে পারি, 42 আমরা লিখতে পারি হচ্ছে 14 গুণন 3, এখানে 14 আছে, আর 27কে আমরা লিখতে পারি হচ্ছে 9 গুণন 3। তাহলে দেখো দুটো 14 আছে, একটা 14 বেরিয়ে আসবে, আর এখানে 9-এর থেকে আমাদের একটা 3 বেরোবে, আর এখানেও আমাদের দুটো 3 পাচ্ছি, তাহলে আরেকটা 3 বেরিয়ে আসবে। তাহলে এই হয়ে গেল ত্রিভুজের ক্ষেত্রফল। এই ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, আবার এদিক দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি বলতে পারি, হাফ ইন্টু হচ্ছে ভূমি। ভূমি যদি আমরা ধরে নিই এখানে 28, আর উচ্চতাটা মিললে আমরা ধরে নেব এই মানে বাহুর উপরেই আমাদের যে উচ্চতা সেটা হচ্ছে এক্স। তাহলে এটাও কিন্তু আবার ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। আর একই ত্রিভুজ, তাহলে ক্ষেত্রফলটা আমাদের একই হবে, সমান হবে। 2 দিয়ে 28 কাটলে আমরা পাচ্ছি 14, 14 আর 14 কেটে যাচ্ছে, তাহলে আমরা এক্সের মান পাচ্ছি হচ্ছে 9। অর্থাৎ আমরা বলতে পারি তাহলে 28 সেন্টিমিটার যে বাহু আছে তার উপর যদি আমরা একটা লম্ব টেনে নিই, তাহলে সেই লম্বের দৈর্ঘ্য কিন্তু আমাদের হবে 9 সেন্টিমিটার। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেনটা বলেছে দ্য রেশিও অফ দ্য লেন্থস অফ হচ্ছে 2 করেসপন্ডিং সাইডস অফ 2 সিমিলার ট্রায়াঙ্গেলস 2:1। The ratio of the areas of this হচ্ছে 2 triangles in the order of mentioned
মানে বোঝার চেষ্টা করি। রেশিও মানে হচ্ছে অনুপাত, আমাদের বলেছে লেন্থ, দ্য রেশিও অফ দ্য লেন্থস অফ হচ্ছে টু কারেসপন্ডিং হচ্ছে সাইডস অফ টু সিমিলার ট্রায়াঙ্গেল। আমাদের বলেছে দুটো হচ্ছে ত্রিভুজ হচ্ছে সাদৃশ্য, দুটো ত্রিভুজ হচ্ছে সাদৃশ্য, মনে করো এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের হচ্ছে আমাদের এই বাহুর যদি 2 হয় তাই এই বাহুর দৈর্ঘ্য মনে করো আমাদের হচ্ছে 1, বা এটাই মনে করো হচ্ছে আমাদের, আমি এটাকে 2 বললাম আর এটাকে আমি 1 বললাম। এবার ব্যাপারটা আমাদের বলেছে দ্য রেশিও অফ দ্য এরিয়াস অফ দিস হচ্ছে টু ট্রায়াঙ্গেলস আর ইন দ্য অর্ডার। দেখো দুটো ত্রিভুজকে আমরা সাদৃশ্য কখন বলি, মনে করো এবিসি একটা ত্রিভুজ আছে আমাদের, আর এদিকে আমাদের হচ্ছে ডিইএফ এই ত্রিভুজটা আছে। যদি আমাদের এ কোণ আর এখানে ডি কোণ সমান হয়, এখানের বি কোণ এখানের ই কোণ সমান হয়, আর এখানের সি কোণ এদিকের এফ কোণ যদি সমান হয়, তাহলে আমরা বলবো ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ হচ্ছে ডিএফ হচ্ছে সাদৃশ্য। বুঝতে পারছি? অথবা যদি আমাদের হচ্ছে এবি আর এদিকে আমাদের হচ্ছে ডিই, তাদের যে অনুপাত, এদিকে আমাদের হচ্ছে বিসি আর এদিকে আমাদের হচ্ছে ইএফ এর যে অনুপাত, সেমভাবে এদিকে আমাদের হচ্ছে এসি আর এদিকে আমাদের হচ্ছে ডিএফ এর যদি অনুপাত হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে সমান হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারি দুটো ত্রিভুজ হচ্ছে সাদৃশ্য। এবার যখন দুটো ত্রিভুজ সাদৃশ্য হয়ে যায়, শুধুমাত্র তাদের যদি বাহুর যে কোনো দুটো বাহুর যদি অনুপাত আমাদের দেওয়া থাকে, তাহলে আমরা ক্ষেত্রফলের অনুপাত সরাসরি বের করতে পারি। কি করব? শুধু বাহুর উপরে স্কোয়ার করে দেবো। তাহলে প্রথম ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য 2, তাহলে আমরা বলবো 2 স্কোয়ার, আর দ্বিতীয় ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য 1, তাহলে আমরা বলবো 1 স্কোয়ার। তাহলে এটাই আমাদের হয়ে যাবে ক্ষেত্রফলের অনুপাত। এটা 2 স্কোয়ার করলে 4, 1 স্কোয়ার করলে 1, আমাদের অ্যান্সার 4:1। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেনটা বলেছে দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল অফ সাইড হচ্ছে এক্স টু দ্য এরিয়া অফ এ স্কোয়ার অফ সাইড হচ্ছে এক্স। বলেছে কোনো একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয়, কোনো একটা সমবাহু ত্রিভুজ আছে যার হচ্ছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, আর বলেছে কোনো একটা স্কোয়ার মানে কোনো একটা বর্গক্ষেত্র আছে, তারও যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমাদের এক্স হয়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রফলের অনুপাত কী হবে? তাহলে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের আমরা ফর্মুলা কী জানি, √3/4 বাহুর উপরে স্কোয়ার, আর বাহু তো আমাদের এক্স, তাহলে এক্স স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি বলি? বাহুর উপরে স্কোয়ার। বাস এদেরই আমাদের অনুপাত করতে হবে। এখান থেকে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার তো কেটেই যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি √3/4 অনুপাত হচ্ছে 1। যদি আমরা বোথ সাইডে 4 দিয়ে গুণ করে দিই, এই 4 আর এই 4 তো কেটেই যায়, তাহলে আমরা অনুপাত বলবো হচ্ছে √3 অনুপাত হচ্ছে 4। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, এটাই মিললে আমাদের ভিডিও লাস্ট কোশ্চেন। দেখো মিললে কী বলেছে, দ্য বেস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ হচ্ছে 12 সেন্টিমিটার অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য হচ্ছে আদার টু সাইডস ইজ হচ্ছে 6 সেন্টিমিটার। হোয়াট উইল বি দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল? বলেছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ। কোনো একটা সমকোণী ত্রিভুজের যদি আমাদের হচ্ছে ভূমি যদি 12 সেন্টিমিটার হয়, আর বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য হচ্ছে আদার টু সাইডস ইজ 6 সেন্টিমিটার। বলেছে এই যে বাকি যে দুটো বাহু আছে তাদের মধ্যে যদি পার্থক্য যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে আমাদের বলেছে এই সমকোণী ত্রিভুজের পরিসীমা কত হবে। তাহলে দেখো এই বাহুটার দৈর্ঘ্য যদি আমি এক্স ধরে নিই, তাহলে এটা আমি কত বলতে পারি? x+6, কারণ এই দুটো বাহুর মধ্যে দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 6 সেন্টিমিটারে। তাহলে এটা আমরা বলতে পারি অতিভুজ। তাহলে আমরা বলতে পারি অতিভুজের উপরে স্কোয়ার সমান সমান আমরা বলবো হচ্ছে লম্ব স্কোয়ার, আর প্লাস আমরা বলবো হচ্ছে ভূমি স্কোয়ার। তাহলে x+6 তারপরে হোল স্কোয়ার মানে আমরা কত বলতে পারি? এক্স স্কোয়ার, এদিকে আমাদের হচ্ছে 12x, আর এখানে আমরা বলবো হচ্ছে 36, এদিকে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার, এদিকে আমাদের হচ্ছে 144। এটা আমাদের অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা আমাদের হচ্ছে a স্কোয়ার 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলা। এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কেটে যাবে, কারণ যখন আমরা এই পাশে আনবো তখন বিয়োগ হয়ে যাবে। তাহলে 12x মানে আমরা বলতে পারি হচ্ছে এই 36 যদি এই পাশে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে। 144 থেকে 36 মাইনাস করলে 108। তাহলে এক্সের মান আমরা কত বলতে পারি? 12 দিয়ে যদি 108কে ভাগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 9। তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে 9, তাহলে এটা আমরা পাচ্ছি কিন্তু 15, এটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 15। আমাদের বের করতে কি বলেছে? আমাদের বের করতে বলেছে পরিসীমা, অর্থাৎ 9 যোগ 12 যোগ 15, এই আমাদের বের করতে হবে। 9 আর 12 যোগ করলে হচ্ছে 21, আর 15 যোগ করলে হচ্ছে 36। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি। ক্লিয়ার? তো এই হচ্ছে মেনলি আমাদের হচ্ছে আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, পরিমিতির উপর বেস করে নেওয়া কোশ্চেন 10টা। আশা করি তোমরা কিছু নতুন কিছু কনসেপ্ট শিখতে পারলে, আর তোমাদের এই ভিডিওটা কতটা হেল্প করলো তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর যারা মেনলি বলছো যে মেনলি হচ্ছে কোশ্চেনগুলো ইংরেজিতে একটু মেনলি প্রবলেম হচ্ছে, আমি তোমাদেরগুলো একটু অ্যাডজাস্ট করো। আমি যে মেনলি টার্মগুলো বলছি তোমরা সেটা খাতা কলমে লিখে নাও, আর
মিলে প্র্যাকটিস করো। আশা করছি তোমরা বেটার পারফর্ম করতে পারবে। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।